একটা দুইটা বাই করলে 3টা লাগতো। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা আইসা বললাম অলক সরকার দাদার বাড়িতে আর কি। আমার একটা কামড়ি 10 টাকা বিস্কুট আছে না, এই যে 10 টাকা সাইড কোনা ডি গুলডি না এনার্জি প্লাস বিস্কুট আছে না, এই যে এজিবিটা একটা আছে সাইড কোনা ডি গুলডি না, আবার এজিবিতে গুলা 500 টাকা দিয়ে আছে না, সবুজ কালার দি হলুদ কালার এই একটা লই লিও একটা নাই দেখে না যা 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 এই যাও আইতে স্যার যাও খাইছে খাওয়ান দিব যাও 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 যাও। এটা হচ্ছে অলক সরকার দাদার রুম আর কি। এই যে এই রুমটা, এই যে অলক সরকার দাদার বাবা। হ্যাঁ দাদা, আচ্ছা, এটা হচ্ছে দাদার বাড়ির সামনেটা আর কি। এত সুন্দর বাড়ি, আসলে আপনারা যদি না আসেন বাস্তবে তাহলে আসলে চিন্তা করতে পারবেন না। আপনারা আমার চ্যানেলে সবসময় শুধু যে দাদার নাম শুনেন অলক সরকার দাদা, এলে অলক সরকার দাদা আর কি। খুব ভালো মনের মানুষ, ওনার বাড়িতে আসছি আজকে আমরা। এত অতিথি আপ্যায়ন মানে আমরা জীবনে পাইছি না, এত সুন্দর। এই যে দাদার মন্দিরের দাদার পুকুরের পাশ, এটা হচ্ছে দাদার বসার চেয়ার আর কি। তো আমাদের চেয়ারে বসে দাদা নিচে বসে দিয়েছে। তো দাদা অস্ট্রেলিয়া থেকে একটা ঘড়ি আনছে আর কি, খুব সুন্দর। তো ঘড়িটা খুলতে আছে দাদা। कैसी हो ना दादा? খুব সুন্দর একটা ঘড়ি, মন্দিরের জন্য। এটা মন্দিরের জন্য আর কি। আচ্ছা না তো পুডি দিছে তারপর অন্যান্য হ্যাঁ আরো লাইট আনলাম, সিকিউরিটি লাইট, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তো এই যে অনেক সিকিউরিটি লাইট আনছে আর কি দাদা। এটা অস্ট্রেলিয়ার থেকে আছে, এগুলো আমেরিকার থেকে। ওই আমেরিকার থেকে। তারপরে আনলাম হ্যাঁ
সিকিউরিটি লাইট। আচ্ছা আচ্ছা, এটা দাদা সিকিউরিটি লাইটের উপকারিতাটা কি তাই জানি? এটা হলো সবসময় মানে এই অবস্থায় থাকবে, আচ্ছা মানে নিবানো অবস্থায় থাকবে। আচ্ছা 80 ফিটের ভিতর কেউ লোক আসলে হ্যাঁ সে ওই লোকটা যেদিকে যাবে হ্যাঁ, সে ওইভাবে ওইখানে লাইটটা সেদিকে। ও আচ্ছা 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 এই জন্য এটা নিয়ে আসছি আমি। আচ্ছা আচ্ছা, তো এটার মোটামুটি অচেনা লোক বা এরকম কিছু না, না, কোন যে লোক আইলে 80 ফিটের ভিতরে আসলে সে ওই লোকটা যতক্ষণ থাকবে ওই লোকটাকে সে ফলো করবে লাইটটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই যে আশপাশে যত জমি জিরা দেখতেছেন, গাছ গাছালি যা কিছু আছে, আমি একটা আইডিয়া দিই আপনার। এটা ওই যে নারকেল গাছটা দেখতেছেন দূরে, ওই নারকেল গাছ থেকে বাউন্ডারি শুরু করে এই যে কলা গাছ থেকে শুরু করে এদিকে আশপাশে যা আছে সবই হইলো অলোক সরকার দাদার। ওই যে এই ক্ষেত কুত যা আছে 200 ক্ষেত যতটুকু দেখা যাইতেছে মোটামুটি সবুজ ক্ষেত, যে পুকুর টুকুর যা কিছু আছে সব কিছু হয়েছে অলোক সরকার দাদার আর কি। ওই যে এদিকে দূরে একটা ঘরের মতো দেখতেছেন, সাদা সাদা রঙের ঘর, ইউক্যালিপটাস গাছের মতো লম্বা লম্বা গাছটি, যে এটার পিছন সাইড থেকে শুরু করে ওই যে বাচ্চুপ টাচ্চুপ মোটামুটি অনেক জায়গায় যে এদিক থেকে শুরু করে যা আছে সবাই আপনার এদিকের মানুষ, অনেকেই তারা জমি জমা কইরা মানে মোটামুটি ভালো সুযোগ সুবিধা করছে আর কি। আসলে বড় সবসময় বড়ই তাহে, আমরা আসলে ওনার বাড়িতে আয়া যে পরিমাণ আদর যত্ন পাইছি এটা হয়তো সারা জীবনে বলতে পারতাম না। আমি সূচককে অলোক সরকার দাদারে কোনো সময় দেখছি না, এই ভাগ্য আমার হয়েছে না, কিন্তু আজকে দেখাতে ওনার 2 ভাই কি পরিমাণ যে মানে আদর করছে এটা মানে আসলে ভাষায় প্রকাশ করা যায় না, যে এত পরিমাণ আদর। জানেন আমরারে চেয়ারে বসায় রাখছে, ওনারা 2 ভাই নিচে বইছে। চিন্তা করেন, ওনাদের জুতা টানার যোগ্যতা পর্যন্ত আমার নাই। এই আমরা যে 4 জন মানুষ আইছি, এই 4 জন মানুষের ওনাদের জুতা টানার মতো যোগ্যতা আমাদের নাই, কিন্তু ওনার যে সম্মান করছে কতটুকু এটা কল্পনা করা যায় না, এতটুকু সম্মান করে। অনেক মানুষ আছে টাকা পয়সা থাকলে অহংকার করে, কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার নাই। চা বানাইতেছে নিজে, হ্যাঁ চেয়ারে বসাইতেছে। তো আমি ওনার সাথে চেয়ারে বসতে চাইছিলাম না, পরে উনি আমার জোর করে বসাইছে, দাদা না দাদা আপনিও মানুষ আমিও মানুষ, একসাথে বসেন, আমরা মিলেমিশা একসাথে থাকবো। তা আসলে আমি যতই কইতাছি মনে হইতেছে যে কম হইতেছে, এত পরিমাণ আমরা স্নেহ আদর করছে। এই হলো দাদার ছাদ আর কি। তো ছাদে আম গাছ লাগাইছে, বিভিন্ন জাতের খুব সুন্দর সুন্দর গাছ আছে আর কি। দাদা এটা কি ফুল? এটা হলো রঙ্গন। রঙ্গন, রঙ্গন রঙ্গন অনেক যত্নের প্রয়োজন। হ্যাঁ, এটা আমি নিজে পারি না। না আপনার তো বছরে একবার আসেন। লেবু কয়েকবার হয়েছে, কিন্তু এবার আর লেবু দেখতেছি না। ওই যে জল টল দেওয়া হয় না ঠিক মতো আছে, গাছ টাছ জমে রয়েছে। এটার মধ্যে বউল আছে, এটার মধ্যে বলাইছি। আম কি কেনা ও এবার দেখা যাবে কি হবে। আর এটা হলো কমলা। কমলা গাছ, এটা হয়েছে কমলা হয়েছে কয়েকটা, ও আচ্ছা আচ্ছা, কিন্তু কমলা মিষ্টি নাই। বাংলাদেশি গাছ। নার্সারি থেকে আনছে তখন তো বইলা দেয় এটা ভালো, ও আচ্ছা আচ্ছা, পরে আর এগুলা কাজের সাথে কথা আর মিল থাকে না। ও এই ঘটনা। আর এটা হলো যজ্ঞডুমুর গাছ। যজ্ঞ ডুমুর, হ্যাঁ, কিন্তু ব্যাপার এটার কিন্তু মানুষ এটার কোনো মূল্যায়ন করে না, সচেতন হয়েছে ও আচ্ছা অনেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা তো আসলে আপনার এই ঔষধি গাছ, ঔষধি গাছ এবং গ্রামের উপকারে যাতে আসে এই কারণে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটা বহির্বিশ্বে অনেক চাহিদা এটার, ও আচ্ছা প্রচুর হয়, এবং আমি নিজে টেস্ট করছি, খুবই ভালো। কিন্তু মানুষ, লোকাল মানুষ এটার কোনো মূল্যায়ন করে না। কোনো রকম কদর নাই। তবে মানে সুসংবাদ হলো
বর্তমানে কিছু মানুষ আছে যেটার উপকারিতা বুঝতে পারতেছে, ও আচ্ছা, তারা আসে মাঝে মধ্যে লয়ে যায়। এসে নিয়ে যায়। আচ্ছা, এই দূর দূরান্ত থেকে এখন লোক আছে। ও আচ্ছা, দিন দিন প্রচার হইতেছে। এটা হলো এটা যজ্ঞডুমুর বলে ইংলিশে যারা বলে কি, এটার উপকারিতাটা কিটা কিটা দাদা? উপকারিতা আমি জানি না, তবে মানে আমি জানি না কেন মানুষ কিনে, আমি বহু জায়গায় দেখছি এটার জন্য সাইনবোর্ড দেয় যে এটা পাওয়া যায়, নিশ্চয়ই এটা অনেক মূল্যবান, কিন্তু আমি জানি না এটা মূল্যবান কি জন্য মূল্যবান। ও আচ্ছা, জগদম্বর। নামি দামি জায়গায় এটা দিয়া অনেক সুন্দর সুন্দর কি বলে প্রসেস করে বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা। তো এইলো দাদার পুকুরের ঘাট আর কি। তো সবাই এনে বই বই আড্ডা দিতেছে, রাঙা দাও দেখতেছে ঘুরে ঘুরে। এই যে এদিক দিয়ে পাওয়া যায় দাদার বাড়ির, এই মাঝখান দিয়ে আবার রাস্তা আছে আর কি। খুব সুন্দর ফুল টুল আছে, খুব সুন্দর ফুলের গাছটি। আমি ফুলের নামটা জানি না সঠিক, দয়া করে আপনারা কমেন্টে জানাইবেন এই ফুলের নাম কি। খুব সুন্দর চারিপাশটা। এই আশপাশে যত জায়গা জমি দেখতেছেন সবই দাদার। ঝাড়বাতি আছে, সন্ধ্যার পরে অটোমেটিকলি জ্বলে আর কি। মদনা সুন্দরী, চলেন ঘাটটা একটু ঘুরাই আপনারা দেখি। বসার এই যে ঘাট, ব্যবস্থা দিয়ে দিছে আল্লাহ আমি খুব ভালো মানুষ, খুবই বোধ পরিস্থিতি আলোচনা এলা যেন বলবো এনে বয় করতে মানে এলা যে টাকা বয়ে যাবে অমায়িক মানুষ সব ঠিক এই ব্যবস্থা দিয়ে আসলাম, ব্যবস্থা দিয়ে ইন্ডিয়া যাওয়া লাগে গরিবের টাকা রক্ত শিষ্যে নেই। আমি হচ্ছে সাড়ে মনে 15-16 হাজার গেছে। দাদার বাসায় কি সুন্দর ফুল দেখছেন। এই পুকুরটার মধ্যে দাদা আপনার মাছ, ওই যে ধরেন দেশি মাছ কিছু সাইডে রাখে আর কি। প্রতি বছরে যখন আপনার বাড়িতে আয়ে তো এখান থেকে তুলে তুলে খায় আর কি। আজকে শব্দটা বেশি হইতেছে আপনার এদিকে, ওই যে ভালো মনে হয় তো কোনো নিতাছে আর কি, না কি জানি, ওই যে বড় 5 টাইপ আছে এগুলা দেয়া, মানে সারাদিন এই শব্দ হয় আর কি। আমি আইছি বেশ কিছুক্ষণ হয়েছে, খালি শব্দই শুনতেছি আর কি। তো দাদার যে আপনার ওই পারিবারিক যে কাষ্ট করা হয় দাহ করে, তো এই যে শ্মশান ঘাট এটা আর কি। ওই যে প্রথম হয়েছে এই যে মানে বংশ পরম্পরম আর কি, মদনা সুন্দরী, ধীরেন্দ্র চন্দ্র সরকার, পঁয়ত্রিশ চন্দ্র সরকার, নির্মল চন্দ্র সরকার, জ্যোৎস্না রানী সরকার, দিলীপ কুমার সরকার। তো এই যে এখন পর্যন্ত মানে যারা এন কাষ্ট করা হয়েছে তারা আর কি। আর এদিকে আপনার আসলে তো জায়গা একটু কম, এই কারণে 4 জনের নামেই আপনার একটা মঠ করা হয়েছে আর কি। এই গাছপালা যা দেখতেছেন এটা
ডাক্তার দাদা লাগাইছে আর কি। তো ডাক্তার দাদার নেশা হয়েছে গাছ লাগানি আর কি। এই যে অলোক সরকার দাদা তো পুকুরের গাড়ে দাঁড়ায় থেকে আলাপ করতেছে আর কি ভাইয়ের সাথে। এই দাদার বাড়িতে আসার রাস্তা আর কি। সামনে এই মন্দির আর কি। এই যে আপনারা যে সামনে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে মায়ের মন্দির আর কি। প্রতি বছরই দুর্গা পুজো হয়। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র দুপুরের খাওয়া দাওয়া করলাম আর কি। তো দুপুরের খাওয়া দাওয়া করিয়া অনায় একটু দাদার যে পুকুরের ঘাট আছে এই ঘাটে বসলাম আর কি। আসলে এতদিন পর্যন্ত আপনার দাদার খালি ফোনে কথাটা তো হয়েছে, কিন্তু আপনার দাদার সাথে কোনো দিন দেখার সৌভাগ্য আর হয়েছে না আর কি। তো যাই হোক আজকে দেখাটা করলাম। আমি নয়া পৌঁছি আপনার বেলা প্রায় 12টা সাড়ে 12টার দিক দিয়ে আর কি। তো 12টার দিক দিয়ে আসতেই চা নাস্তা দিছে দাদা। তো এখন প্রায় 4টার মতো বাজে আর কি। বিশেষ করে আমরা বাড়িতে ভাতটা খাইছি আর কি। তো রাস্তার মধ্যে আবার চাটা খাইছি, পেট এমনিতেই ভরা। তো বাড়িতে এলাম, বাড়িতে এরপরে মাছ টাছ বাইর করলাম। মাছ টাছ দেখে দাদা সর্বোচ্চ খুশি হয়েছে। কারণ আপনি যে কোনো জিনিস একটা জান প্রাণ দিয়ে যখন খাটবেন না মন থেকে, তখন একটা জিনিস ভালো হওয়ারই কথা। তো যাই হোক সর্বশেষ কথা হইলো আমি যে 15-16 জাতের মাছ ওনার জন্য আনছি, উনি দেখে তৃপ্তি পাইছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। এনে প্রায় 40-50 হাজার টাকার মাছটা যে আমি সংগ্রহ করতে আসছি ওনার জন্য, এটাই আমার কাছে পরম সৌভাগ্য। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি সাথে আমার বড় ভাইরে লইছি, আর একজন আমার চাচা আছে, এরপরে ড্রাইভার সাহেব, সবাই যে লই আইছি। এত পরিমাণ আদর যত্ন। আর মানুষের যে অনেক মানুষ আছে কিন্তু টাকা পয়সা হইলে কিন্তু দেখা গেছে যে আপনার মানুষের মধ্যে অহংকার থাকে। দাদা ভাই দিদি ভাইরা বিশ্বাস করবেন না, এরা মাটির মানুষ কইলেই চলে। তো এত সুন্দর ব্যবহার, মানে আমার এই বয়সে এত বড় লোক মানুষ তারা, অথচ এত সুন্দর ব্যবহার করছে যেন আমি ভাষায় প্রকাশ করতে পারতাছি না। ডাক্তার দাদা যে আছে পলকময় সরকার, ওনার সাথে তো আমার এই প্রথম দেখা হয়েছে। তো আসলে উনি আমার কাছে মনে হইতেছে যে মানে হতভঙ্গ হয়ে গেলাম। আমি যারা লয়ে এসেছি সাথে করিয়া তারাও কইতেছে আয় সর্বনাশ, কি আমরা সাথে এত সুন্দর আচরণ এর জীবনে তো কোনোদিন দেখছি না। তো যাই হোক আসলে ভালো মনের মানুষগুলা এরকম। দাদা আমরা সাথে আলাপ করতেছে যে আমি যখন আইছি দাদার সাথে অনেকক্ষণ গল্প হয়েছে, দীর্ঘ প্রায় 4-5 ঘন্টা পর্যন্ত আপনার গল্প হয়েছে দাদার সাথে অনেকক্ষণ ধরে। যতই শুনতাছি ততই ভালো লাগতেছে দাদার গল্প। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, দাদা বলতেছে যে আমি যখন অস্ট্রেলিয়া থেকে আয়া পড়ি তখন আমার রুগীরা কইতেছে যে তুমি কবে আইবা, তুমি তাড়াতাড়ি আইও, তোমার ছাড়া ভালো লাগে না। তো বয়স্কর যে 80-90 বছরের বৃদ্ধ রুগীরা তারা কইতেছে আর কি। তো যাই হোক একজন ডাক্তারের মন মানসিকতা কত সুন্দর, কত ভালো, এটা আসলে ওনার কাছ থেকে আমরা মূলত বিষয়টা শিখতেছি আর কি। আসলে যে একজন বড় ডাক্তারের মন মানসিকতা কত ভালো। তো যাই হোক আমি মন থেকে আশীর্বাদ করি ভগবান যাতে তারা দুই বাইরে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। কোনো এক সময় যদি আর ওনার সাথে যারা যারা মিল আছে, আশা করি ওনারা মানে উনি যে কত বড় মনের মানুষ আসলে আমি বইলে শেষ করতে পারতাম না। দাদা ভাই দিদি ভাইরা কি পরিমাণ আদর যে করছে। চারিদিকের পরিবেশটা কত সুন্দর। প্রতি বছরই যেন দুর্গা পূজা হয় আর কি। বাড়িটা কত বড় দেখছেন, অথচ বাড়িঘরে একদম শুনশান নীরবতা। প্রতি বছর যখন দাদা আয় তখন বাড়িঘরে লুকটুক আয় আর কি। গ্রামের বাড়িতে দোতলা বাড়ি, কত সুন্দর বাড়িটা। আমি সবসময় চেষ্টা করি গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার লাগিয়া। এটা হচ্ছে তুলসী গাছ আর কি। কত সুন্দর তুলসী গাছে যে, হ্যাঁ তুলসী গাছ কি সুন্দর। এই যে তুলসী গাছের মেদি মার্বেল পাথর দিয়ে আর কি তৈরি করছে। এই যে কি ফুল আমি নামটা জানি না সঠিক, চারিদিক দিয়ে ফুলের গাছ।
লাগাই। এই যে পাখি ফুল খাইতেছে, বুলবুলি পাখি, এটা আরো সুন্দর। এই যে এই ফুলের গাছটাও খুব সুন্দর দাদার বাড়ি। এটা হচ্ছে দাদা রান্না করে আর কি, রান্না করে আর কি। আর মন্দিরের যত দরকারের কাজ ওই রুমটার মধ্যেই হয় আর কি। হচ্ছে বাসা দাদার, খুব সুন্দর। আমরা সিএনজি লিয়ে গেছিলাম আর কি। একটা মাছ রাখে 10 কেজি মাছ রাখে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আইতে আর কি। এটা হচ্ছে গেস্ট রুম আর কি, কেউ আইলে এনে থাকে আর কি। প্রায় সমান। এ তো মহাদেশ, একক মহাদেশ। 2.5 কোটি। না না, হ্যাঁ 2.5 কোটি। এই বাড়ির ইচ্ছা বা অনেকে পয়সা আছে, জমি বাড়ি বেতন লাগে না, ওই যে ক্যারাভান কিনে। ক্যারাভান কিনেন তো? ক্যারাভান হইল ওই সামনে ইঞ্জিন, পিছে বাসা, বড় ট্রাক চিন্তা করে, বড় বিছানা, রান্নার জায়গা, ড্রয়িং রুম, স্নানের জায়গা, টয়লেট। হ্যাঁ, এটা কিনে যে সারা অস্ট্রেলিয়া ঘুরবো, ওইটাই তার কাজ। বাসা বাড়ির সাথে লইয়া ঘুরবো। আর কত মানুষ আছে এরকম, লাখ 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 লাখ। চিন্তা বড় 2.5 কোটি, আর আমরা এই যে 45 জায়গার মধ্যে 20 কোটি। 45 অনেকে যখন জীবনের ভুল হয়ে যায়, ভুল যখন হয়ে যায় তখন বাস সব বেচে দিয়ে ওই ক্যারাভান কিনে বাস বাইরে করে আবার চলবো। প্রচুর মানুষ, এটা আপনি কোনটা কিনবেন নির্ভর করে যে আপনি কি 2 জনেই ট্যুর করবেন, তাহলে 2 জন কিনবেন। যদি বলেন না আমার বাচ্চা কাচ্চা আছে, তাদের বিছানা সহ ফ্রিজ আছে, খাবার যখন একটা শহরের ভিতর দিয়ে যাবেন খাবার কিনে সংগ্রহ করে নিলেন, আবার কয়েকদিন চললো। প্রচুর মানুষ এই কাজ করে, প্রচুর। টাকা শোনেন, শখটা আসলে টাকাটা একটা ব্যাপার, কিন্তু আপনি যদি শখ থাকে এবং ওইভাবে যদি আপনি পরিকল্পনা করেন, আপনি সেটা করতে পারবেন। এখানে টাকার ব্যাপার না, টাকা কম করলে ওই যে বাড়ি ঘর বিক্রি করে বলা, ওইটাই বাসা। জমি বাড়ি দিচ্ছে আমি এটা বাসা রাখতাম তো আমি এই কাজ করে দেবো, অসুবিধা। এখন আপনি সেটা আমাদের এখানে আপনি এই মেন্টালিটি আমরা তৈরি হয় না যে আমি বাড়ি জমি বেচা ওই কিনে বাইরে যাবো।
মানুষের এটা পাগল লেগেছে। পাগল হয়ে গেছে। দেখুন এটা নিতে সব এটা নিতে তাই ঘুমায় খায় শোনা যায়। হ্যাঁ এটা নিতে কামড় রান্তা হ্যাঁ সব আমি দেশ বিশেষ বলবো এই দেশ এই দেশ নিতে হ্যাঁ দেশ নিজের দেশটা দেখবে না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা রওনা দিয়ে দিতেছি। আসলে তো প্রায় দেখেন এই যে সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন আরো জায়গাটি অনেক সুন্দর দেখা যাইতেছে সন্ধ্যার মুহূর্তটা। এই যে পুকুরের পাড় এদিকে কত সুন্দর সন্ধ্যার সময়ের পরিবেশটা, আরো মানে বাতি টাতির থেকে শুরু করে যা কিছু দেখতেছেন সব কিছু কিন্তু আপনার দাদা শখ করে কিন্তু আপনার এগুলা দেশের বাইরের থেকে সব কিছু আনছে। তো এই যে দাদা বাইরে পড়ছে আস্তে আস্তে। তো এই যে পুকুরের পাড়টা কিন্তু এর থেকে খুব সুন্দর দেখা যায়, আমি সামনে গিয়ে আপনারা দেখাইতেছি। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতেছে, সারাটা দিন যে কিভাবে গেছে টেরও পাইছি না, এত ভালো লাগছে। আসলে আমার মনটাই চাইতেছে না যে দাদার বাড়ি থেকে যাই, তারপরে তো অনেকটা দূরে যাওয়ান লাগবো আর কি। হ্যাঁ বেশি দিন মানে দেবে না মন্তার সময় নেই দইছি 5 পানিতে গন্ধ গন্ধ নেই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিতেছি আর কি। 6 জন আটবো আর কি টোটাল দাদা। হ্যাঁ ভালো আছি। দাদা উঠে রন গা আপনারা? গাড়ি ঠিক আছে তো? হ্যাঁ গাড়ি ঠিক আছে। দাদা আপনি বোন গে সমস্যা নেই দাদা, ইনশাআল্লাহ আসতে দিলে নেন, এটা তো আমরা ইন্টারভিউ কোনো সমস্যা নেই। আরেকজন আসবে। না না সমস্যা নাই, তো ঠিক আছে। বাকি হ্যাঁ আইতাছি।